যে পটুয়াখালীতে কিন্তু টানা আজকে ৮ দিনের বৃষ্টিতে অনেকটাই স্থবির হয়ে পড়েছে পটুয়াখালীর জনজীবন। আপনারা দেখতে পাচ্ছেন যে পটুয়াখালী আমার পিছনে যে রাস্তাটি রয়েছে, রাস্তায় কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এরকম কিন্তু প্রতিনিয়তই বৃষ্টির শেষে জলাবদ্ধতা সৃষ্টি হয়। পরবর্তী সময় যখন বৃষ্টি কমে যায় আস্তে আস্তে করে সেই পানিও কমতে থাকে। কিন্তু এই যে জলাবদ্ধতা এবং অতিরিক্ত বৃষ্টির কারণে পটুয়াখালীর যে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে শিক্ষার্থীরা রয়েছেন, যাদের এখন পরীক্ষা চলছে স্কুলগুলোতে, সেই শিক্ষার্থীরা যেভাবে পরীক্ষা দিতে তাদের যেতে কষ্ট হচ্ছে, আবার ভিজতে ভিজতে তাদেরকে ফিরতে হচ্ছে তাদের বাসায়। এতে করে কিন্তু বাচ্চাদের যেরকম ঠান্ডা জনিত যে রোগগুলো রয়েছে সেগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যারা খেটে খাওয়া মানুষগুলো রয়েছে, রিক্সা চালক থেকে শুরু করে দিনমজুর রয়েছেন, তারাও কিন্তু এই বৃষ্টিতে ভিজে তারা কিন্তু এই রাস্তাঘাটে কাজ করছেন। এবং যার ফলে এখানকার যারা এই রিক্সা চালক রয়েছে তারাও কিন্তু হুমকির মুখে রয়েছে যে কোনো সময় তাদের একটা জ্বর বা সর্দি কাশি এই ধরনের নিউমোনিয়া জাতীয় রোগ তাদেরকে আগে হতে পারে, এবং তখন তাদের কিন্তু সংসার চালাতে আরো বেশি কষ্ট হয়ে পড়বে, যার ফলে তাদেরকে বৃষ্টিতে ভিজে এখন কাজ করতে হচ্ছে। এছাড়া পটুয়াখালীতে আমরা আবহাওয়া অফিসে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে গত ২৪ ঘন্টায় কিন্তু ৫৬.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া পটুয়াখালীতে বর্তমান যে পরিস্থিতি তা আমরা আপনাকে দেখানোর চেষ্টা করি যে পটুয়াখালীতে কিন্তু যে পানি বা জলবদ্ধতা রয়েছে সেটা গত ২-৩ দিনের চেয়ে আরেকটু কমে গেছে এবার, যার ফলে মানুষের অনেকটাই স্বাভাবিক জীবনযাত্রা শুরু করেছে। প্রতিনিয়তই কিন্তু এই বৃষ্টি থাকবে। আমাদেরকে আবহাওয়া বলছে আগামী ১২ তারিখ পর্যন্ত কিন্তু এই বৃষ্টি অব্যাহত থাকবে। এছাড়া পটুয়াখালীর যে বর্তমান যে পরিস্থিতি, তাতে করে যে আগামী ১২ তারিখ পর্যন্ত যে বৃষ্টিপাত থাকবে, সেই বৃষ্টির কারণে কিন্তু এখনই যে অবস্থা রয়েছে তার চেয়ে আরো অবনতি হতে পারে। এবং ১২ তারিখ পরে স্বাভাবিক যে দিন হবে, এবং সেই ১২ তারিখের ২-৩ দিন আবার খরা থাকলেও আবার পরবর্তী সময় কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছেন আবহাওয়া অফিস। এবং এখানকার যারা শিক্ষার্থীরা তারা আমাদেরকে জানিয়েছেন রিক্সা পাওয়া যায় না এই বৃষ্টির ভিতরে, আসার সময় আমাদের অনেক কষ্ট হয়, পরীক্ষা দিতে দিতে অনেক দেরি হয়ে যায়। যে পটুয়াখালীতে বৃষ্টিপাতের কারণে তাদের কি সমস্যাগুলো হয়েছে। এছাড়া পটুয়াখালীর দিনমজুরের সাথে আমরা কথা বলছি, তাদের কাছ থেকে তারা আমাদেরকে যেটা আমরা জানতে পেরেছি যে আমাদের জানিয়েছেন যে বর্তমানে কি অবস্থা বৃষ্টির কারণে। ভাইয়া খুবই এখন অনেক বৃষ্টির জন্য কামাই বাণিজ্য কম আছে। অনেকদিন ধরে বৃষ্টি হইতেছে, এই জন্য কামাই বাণিজ্য কম অনেক। আমাদের এই বৃষ্টির জন্য আমাদের মনে করেন ভেজা পড়া বা জ্বর, এই জন্য মনে করেন আমাদের কামাই বাণিজ্য অনেক কম আছে। এই জন্য আমাদের চালাইতে কষ্ট হয়, পরিবারের কষ্ট হইতে আছে মনে করেন। এই জন্য মনে করেন ইনকামও কম, মনে করেন বাজার সাজার একটু কষ্ট করতে হতে আছে মনে করেন। আমাদের এই জন্য আমরা ভিজে ঘুরে অনেক কষ্ট করে মনে করেন সংসার চালাইতে আছি, আমাদের অনেক কষ্ট হইতে আছে। আজকে ৭-৮ দিন ধরে বৃষ্টি হইতেছে, পটুয়াখালী তো তলাই গেছিল। এবার আমরা গাড়ি চালাইতে ভাঙ্গাচুরে অনেক কষ্ট হয়, আমাদের যাত্রী কম হয়, সংসার চালাইতে অনেক ডিস্টার্ব হইতেছে। আমাদের পরিবারের সদস্য আছে ২৭টা জন, আর কি আমাদের খাওয়া লয় অনেক কষ্ট হয়। যে ভিজে গাড়ি চালাই, জ্বর জারি হয়ে যায়, ঠান্ডা লাগিয়ে যায়, আমাদের সংসার চালাইতে বললে এমন কষ্ট হইতেছে আমরা বলার বাইরে। যারা তাদের কি কি সমস্যাগুলো হচ্ছে এই বৃষ্টির কারণে। কে এম শাহাদ হোসেন, বাংলা ভিশন, পটুয়াখালী।